কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূর্ব নয়ানগর এলাকার ২৩ বছরের টকবকে যুবক আবুজর শেখ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকাকালে অল্প কিছু টাকা নিজেদের থাকলেও চিকিৎসার বেশিরভাগ টাকা ঋণ করে খরচ করতে হয়েছে তার পরিবারকে। এখন একদিকে আবুজর শেখের মৃত্যুর শোক, অন্যদিকে ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা আবুজর শেখের পরিবার। গত ১৯ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত আবুজর শেখকে চিকিৎসার প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মেলান্দহ পৌরসভার পশ্চিম নয়ানগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুজর শেখ ৬ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর দুই ভাই আর বিধবা মায়ের অভাবের সংসারে অর্থের যোগান দিতে আবুজর ঢাকায় পাড়ি জমান জীবিকার সন্ধানে। ঢাকার বসুন্ধরা এলাকায় এক সরকারি কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন তিনি। দুই ভাইয়ের সংসারে স্ত্রী সন্তান থাকলেও বিধবা মা সুফিয়া বেগমের ভরণ পোষণের দায়িত্ব পড়ে অবিবাহিত ছোট ছেলে আবুজর শেখের কাঁধে। বাড়িতে দুই ভাইয়ের ঘর তোলার ফলে জায়গা কমে গেলে অন্য দুই ভাইয়ের সহযোগিতায় বাড়ির পাশে ঘর তোলার জন্য জায়গা ক্রয় করা হয় আবুজর শেখের নামে। সেখানে ঘর তোলার জন্য ইটও কেনা হয়। আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সব শেষ। আমি তোমার ঘর তোলা নাই গে ইট কিনে থুইছি। বাবা কইছে, মা তুমি খাও, আমার ঘরে চিন্তা করো না, আমার ঘরে চিন্তা করি না, আমি ঘর বাড়ি পরে করবো, তুমি আগে খাই বাসো, আমি রোজগার করবো সামানে, আমার সামানে পয়সা আছে। চলতি বছরের ১৯ জুলাই হঠাৎ মোবাইলের মাধ্যমে পরিবার খবর পায় আন্দোলনে গিয়ে আবুজর গুলিবিদ্ধ হয়েছে। খবর শুনেই সংজ্ঞা হারিয়ে ফেলেন আবুজর শেখের বিধবা মা সুফিয়া বেগম। কারফিউ চলমান আর সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় উপজেলা থেকে ঢাকায় পৌঁছা অসাধ্য হয়ে পড়ে আবুজর শেখের পরিবারের। যত টাকা লাগবে আমার বাঁচাও, আমি ভালো হইয়া ব্যবসা করে তোমাদের দিন শোধ করে দিই। যেদিক দিয়ে গুলি ঢুকছে ভিতরে আপনার 5টা নার্ভ ছিঁড়ে গেছিল। তো ডাক্তাররা অপারেশন করার আগে ওরা বলছিল যে 99% মোটামুটি বলতে পারেন যে নাই। তখন তো ওই হসপিটালে বিল দিয়েছে আপনার, শুধু আইসিইউ বিল দিয়েছে 2,09,000 টাকা, মানে বিল আরও বেশি আইছিল, মানে মাইনাস করার পরে 2,09,000 টাকা বিল দিচ্ছে। তবে বিদেশগামী একজন প্রবাসীর গাড়ি করে ঢাকায় পৌঁছান আবুজর শেখের মা বিধবা সুফিয়া বেগম ও ভাই শহীদুল ইসলাম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই সকাল 10টার দিকে মারা গেলে মরদেহ বাড়িতে এনে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এই এক সপ্তাহের বেশি সময় ধরে আবুজর শেখকে চিকিৎসা করানোর জন্য প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি পরিবারের। বাবারে বাঁচানো লেগে ঋণ করছি আমি, ঋণ হতাশ হয়ে বসছি আমি হতাশ হয়ে বসছি। কিছু পাইতাছি, মানুষের দিতাছি, এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ মাত্র 20,000 টাকা দেওয়া হয় তার পরিবারকে। একটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নগদ 2 লক্ষ টাকা ও অন্য আরেকটি রাজনৈতিক সংগঠন থেকে 10,000 টাকা দেওয়া হয়। এখন 7 লক্ষ টাকা ঋণ রয়েছে তাদের। এগুলো হিসাব করতে গেলে দেখা গেছে আপনার প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি আর কি আমাদেরই হয়েছে। কারণ এই পর্যন্ত মনে করেন যে আমরা যেখান থেকে যাই পাইছি নিজেরা মানে খুচরাখানা ঋণ যেগুলো আছে, যেমন 20,000, 30,000, 50,000 এরকম ঋণ যেগুলো আছে সেগুলো আমরা পরিশোধ করছি। কোনো সাহায্য সহযোগিতা না পেলে বসতবাড়ি বিক্রি করে সেগুলো পরিশোধ করতে হবে বলে জানায় তার ভাই। এখন পরিবার ও এলাকাবাসীর প্রশ্ন, কি অপরাধ ছিল আবুজরের, কেন তাকে হারাতে হলো, আর এই অবস্থায় তার পরিবারকেই বা কে দেখবে? পরিবারও হন মনে করেন, ছেলেটাই মনে করেন মারে পালতো, টাকা পয়সা দিত, বিয়া শাদি করে নাই, দেয় কম বেশি মারে দেয়। তবু উনি আবার ছোটো ছিল তো সবার, এই জন্য মার ভক্ত আসছিল, মারে বেশি দেখছে, টাকা পয়সা দিচ্ছে, আনতো মা দুনিয়া আছে, ছেলে তো নাই। 9 দিনের পরে আমরা 15 লাখ টাকার মতন গেছে, তারপরে বাঁচে তারা নেই। সন্তান হারাই গেছে, সন্তানের চিন্তা করছে, ঋণবাসী হয়েছে, ঋণের জন্য কান্দিতে আছে, ঋণটি কি ফেরত দিব, ঋণের মেলা, ঋণের জ্বালা কিরকম। সরকারি জন্য কিছু টাকা আপনারা সাহায্য করতে পারেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।